আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চাদেরকে যোগ অঙ্ক শেখানো যায়। বিশেষ করে যেসব বাচ্চারা পড়ার সময় মন বসাতে চায় না, তাদের একটা টেকনিক আমি আপনাকে দেখিয়ে দেব। ধরুন আপনি আপনার বাচ্চাকে একটা যোগ অঙ্ক শেখাতে চাচ্ছেন, সেটা হচ্ছে 3 যোগ 4 সমান সমান কত হবে? 7। এটাতে সে মন দিতে পারছে না। তো বাচ্চাদেরকে মনোযোগ দেওয়ার একটা টেকনিক হচ্ছে, আপনি আগে দেখবেন আপনার বাচ্চা কোন জিনিসটা পছন্দ করে বা কোন জিনিসটা খেতে পছন্দ করে। দেখা যাচ্ছে সে আপেল খেতে পছন্দ করে, তাহলে তাকে আপনি বোঝাবেন যে তোমার কাছে 3টা আপেল আছে, আমি তোমাকে আরও 4টা দিলাম, তাহলে তোমার মোট কতটা হলো? মোট হলো কত? 4 আর 3 কত? 7 হলো। এভাবে তাকে একটু বোঝালেন। অথবা আপনার বাচ্চা দেখা যাচ্ছে আইসক্রিম খেতে পছন্দ করে, তো এখানে আপনি যোগ শেখাবেন 2 যোগ 3। আপনি তাকে বলবেন যে তোমার কাছে 3টা আইসক্রিম আছে, আমি তোমাকে আরও 2টা দিলাম, তাহলে তোমার কাছে মোট কতটা হলো? দেখবেন সে নিমেষে বলে ফেলতে পারবে 3 2 5। এখানে সে মনোযোগও দিবে, কারণ তার পছন্দের জিনিস না আপনি কথা বলছেন। আমরা বড়রা যারা, তারা কিন্তু আমাদের পছন্দের বিষয়ে কোনো কথা উঠলে আমরা মনোযোগ দিয়ে শুনি। তো বাচ্চাদের যখন তার পছন্দের বিষয় নিয়ে কথা বলবেন, সে মনোযোগ দিবে। এভাবে বাচ্চাদেরকে আপনি যখন অঙ্ক করাবেন মনোযোগ বসাতে পারবেন। এরকম কিছু কিছু টেকনিক আপনি ফলো করবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি বড় কোনো অঙ্কে যাচ্ছেন, বাচ্চাদেরকে শুরুতে বড় বড় কঠিন কিছু দেবেন না। যে জিনিসটা সে পছন্দ করে না সেটা সহজে তাকে দেবেন না, আগে ছোট ছোট বিষয় থেকে শুরু করবেন। দেখা যাচ্ছে তার সাথে 2 যোগ 1 দিলেন, 3 তাকে বোঝালেন। আপনার বাচ্চা মনে করেন মাংস খেতে পছন্দ করে বা আপনার মুরগি পছন্দ করে, বললেন যে তোমার কাছে 2টা মুরগি আছে, আমি তোমাকে আরও 1টা দিলাম, বা তোমার বন্ধু 1টা দিল, তাহলে কয়টা হলো? 3টা হলো। এভাবে মনোযোগ তাকে বসাতে পারবেন। দেখবেন অনেক বাচ্চারা পড়তে বসলে তাদের বিভিন্ন বাহানা আসে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বা তাদের ঘুম আসে। তাদেরকে মনোযোগ আনতে তাদের পছন্দের কথাগুলো তুলে আনার চেষ্টা করবেন, বা পছন্দের খাবারের কথা তুলে তুলে তাকে বোঝানোর চেষ্টা করবেন। এভাবে তাদেরকে অঙ্কে মন বসাবেন। আচ্ছা, 3 যোগ 5 তাহলে কত হয় আমাদের? এখানে 8। তো কীভাবে গোনাবেন? আমরা স্কুলে যারা পড়াই তারা হয়তো কাঠি দিয়ে গোনাই বা বাড়িতে আঙ্গুল দিয়ে গোনাই। তো তাদেরকে আপনি তার পছন্দের জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে তোমার কাছে 5টা খেলনা আছে, তোমার বন্ধু তোমাকে আরও 3টা দিল, বা তোমার ভাই তোমাকে 3টা দিল, তাহলে তোমার মোট কতটা হলো? সে অনায়াসে গুণে বলে দিবে যে আমার 8টা হলো, এবং মনোযোগের সাথে বলবে। আর সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার কথা হবে 2 সংখ্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।